আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত বড় বড় নিয়ামত দান করেছেন, আপনার আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, আপনার আমার আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করলেন। যখন আপনি আমি মায়ের গর্ভের মধ্যে, তারপরেও কোনো পৃথিবীর মানুষ জানে না, আমার আপনার আল্লাহ একমাত্র জানেন। যখন মায়ের গর্ভের মধ্যে সন্তান আসলো, মাও টের পায় নাই যে আমার সন্তান কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ সেখানে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনার আমার অস্তিত্ব দান করলেন। তারপর কিছুদিন পর পর্যায়ক্রমে আপনার আমার অস্তিত্ব আস্তে আস্তে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতেছেন, ও নিমুখ হারামেরা, তোমরা আমার নিয়ামত পাইয়া, তোমরা আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া যখন আদায় করো না, আমি আল্লাহ তাআলা খুব কষ্ট পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। চোখ যেখানে রাখতে হবে আল্লাহ তাআলা দান করে দিলেন, নাক যেখানে দিলে ভালো হবে আল্লাহ দান করে দিলেন। আল্লাহ তাআলা আপনার আমার হাতের মধ্যে 5টি আঙ্গুল দান করলেন। আমরা এই 5টি আঙ্গুলের ব্যাপারে একটু চিন্তা করলে আমার আপনার আল্লাহকে চিনতে পারবো। আমার আপনার আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি যখন আমাকে চিনতে পারো না, তখন আমার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেগুলো দান করেছি, তোমরা একটু গবেষণা করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত ভালোবেসে, কত মহাব্বত করে তোমাদেরকে তৈরি করেছি। ও বান্দা, তাকিয়ে দেখো, তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে আবার ডাক দিয়ে দুনিয়ার পরে পরকালীন জিন্দিগিতে নিয়ে যাব। ও বান্দা, যখন তোমাকে আমি ডাক দিব, তুমি যখন তোমার ফ্যামিলির লোকদের সাথে চলতেছো, তুমি মরার আগে একবার মরে দেখো। ও বান্দা, তোমাকে কারা মোহাব্বত করে। আপনার আমার স্ত্রী সন্তান যাদের নিয়ে আমরা কষ্ট করে আমাদের সংসার চালাচ্ছি, আপনি আমি মনে করতেছি যে আমার ফ্যামিলির লোক আমার সব থেকে প্রিয়। ও বাবারা, আপনারা একবার চিন্তা করে দেখেন, যে ফ্যামিলির জন্য, যার জন্য আপনি আমি কষ্ট করতেছি, তারা আমার অর্থের জন্য আমাকে ভালোবাসে। আমি পরিশ্রম করে অর্থ কামাইয়েছি, এই জন্য তারা আমাকে ভালোবাসে। আমরা কয়েকদিন বাড়িতে খাবার না নিয়ে যাই, আমরা বাড়ির বাজার করা বন্ধ করে দেই, তাহলে বোঝা যাবে আমার স্ত্রী আমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার আমার মুমূর্ষ অবস্থায় রাখবে, আমরা এই দুনিয়ায় চলার জন্য, আমরা দুনিয়ায় ভালো থাকার জন্য কতই না নামি দামি খাট তৈরি করতেছি, বিশাল বড় শান শৌকত করতেছি, বাসার মধ্যে এত উন্নত উন্নত মানের আসবাবপত্র রাখতেছি, কিন্তু আপনি আমি মুমূর্ষ অবস্থায় যখন হয়ে যাব, তখন আপনাকে আমাকে আর বিছানায় রাখা হবে না, আপনাকে আমাকে দামি খাটে রাখা হবে না। এলাকার লোকজন বলবে, এখন তো মুমূর্ষ অবস্থা, তাকে এই দামি খাটের মধ্যে রাখা যাবে না, তাকে এরকম নিচের মধ্যে শুয়ে পোয়াল বিছায়া দিয়ে তাকে রাখা হোক। যখন এলাকার লোক সন্তানরা চিন্তা করলো তাকে পোয়াল বিছায়া নিচে রাখা হোক, তখন আপনি মনে তনে দিয়ে বোঝার তৌফিক দিয়েছে, বোঝার জন্য তৌফিক দিয়েছে, বোঝার মতো ক্ষমতা দিয়েছে, কিন্তু 1000 বার বোঝার পরেও আপনি আমি মানার চেষ্টা করে যে কাপড় আমার ফ্যামিলির লোকরা কখনো পছন্দ করে নাই, আমার শেষ মুহূর্তে এরকম অযোগ্য একটা কাপড় আমাকে দান করা হবে। শুধু তাই না, নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে পরিবারের লোকজন চিন্তা করবে, আর মাত্র এই ব্যক্তির জন্য 3.5 হাত মাটির প্রয়োজন। বাড়ির উঠানে আমার বাবা মারা গেছে, আমার বাবা অনেক মহাব্বতের লোক ছিল, আমার বাবাকে বাড়ির উঠানের মধ্যে দামি একটা জায়গার মধ্যে সিলেক্ট করে দেই। অনেক ব্যক্তিরা এসে পরামর্শ করবে, না না, এটা করা যাবে না। অল্প কয়েকদিন পর যখন এই দামি জায়গাটা ভাগাভাগি হবে, অল্প কয়েকদিন পর যখন এই জায়গাটা আমাদের ফ্যামিলির জন্য কাজে লাগবে, তখন এই কবরটা আমাদের জন্য অসুবিধা হয়ে দাঁড়াবে। সন্তানরা সিলেক্ট করে নিবে, না না, ঠিক তো, কথা ঠিক, এই জায়গাটা যদি আমরা এই বাবার জন্য নির্ধারণ করে ফেলাই, তখন তো এই জায়গাটার কি দশা হবে। যখন আমরা 3 ভাই রয়েছি অথবা 4 ভাই রয়েছি,
যখন ভাগ করব এই জায়গাটার কি অবস্থা হবে? আপনাকে আমাকে যখন 3.5 হাত মাটির ব্যাপারে সন্দেহজনক কথা বলা হবে, আপনাকে আমাকে তখন এই জায়গাও দান করা হবে না। আপনি আমি কোন দুনিয়ার জন্য পরিশ্রম করতেছি, কোন দুনিয়ায় এসে জীবন ছেড়ে দিয়ে আমরা পরিশ্রম করতেছি, কোন পরিবারের জন্য অন্য ব্যবসায়িককে ঠকাচ্ছি, কোন পরিশ্রম করে কোন ব্যক্তিদেরকে খুশি রাখার জন্য বাজারের মধ্যে ব্যবসা করি অন্যকে ওজনে কম দিয়ে ঠকাচ্ছি, কোন পরিবারের জন্য আপনি আমি ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কবরের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করবে তোমার রব কে ছিল, যদি আমরা উত্তর না দিতে পারি, প্রথম প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, বলেন তো এই দুনিয়ায় শান শওকত থেকে আমার আপনার লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় চলাচল করার তৌফিক দান করেছে, মাথার মধ্যে এত সুন্দর একটা মেমোরি দিয়েছে। বান্দা, যখন তুমি চলবা তখন তোমার ডান দিকের ফেরেশতা থাকবে, বাম দিকের ফেরেশতা থাকবে। আমি তোমার ভিতরে এমন একটা বিবেক দান করেছি, তুমি যদি একটু চিন্তা করো যে আমি কোন লাইনে বেড়াচ্ছি, আমি কোন লাইনে হাঁটতেছি, অটোমেটিক তোমার অন্তর তোমাকে সাক্ষ্য দিয়ে দিবে। কিন্তু আমরা জানার পরেও আমরা তারপরেও মানার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরকালে আপনাকে আমাকে প্রশ্ন করবে, ও বান্দা, তোমাকে দুনিয়ায় এত বড় নিয়ামত দান করেছি, তোমাকে এত বড় নিয়ামত চোখ দান করেছি, তোমাকে এত বড় নিয়ামত হাত দান করেছি, তোমার মাথার মধ্যে এত সুন্দর একটা মেমোরি দান করেছি, ও বান্দা, তুমি দুনিয়ায় চলা অবস্থায় কিভাবে এই মাথা কাজে লাগাইছো? তোমার হাতটাকে কোন দিকে কাজে লাগাইছো? তোমার চোখটা দিয়ে কিরকম জিনিস তুমি দেখছিলা? বান্দা, তোমার এত সুন্দর কান দান করেছি, কিন্তু এই কান দিয়ে তুমি কি করেছিলা? গান বাজনা শুনছো নাকি তুমি ভালো কিছু শোনার চেষ্টা করছো? যখন আপনাকে আমাকে প্রশ্ন করবে, আমরা এই জমানার জিন্দিগির হিসাব আল্লাহর কাছে কিভাবে দিব? যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দিয়েছেন। এই বুঝ নিয়ে যদি আমরা ভালোটাকে ভালো চিন্তা না করি, খারাপটাকে খারাপভাবে চিন্তা না করি, তাহলে আমরা পরকালীন জিন্দিগিতে গিয়ে আল্লাহর দরবারে কি জবাব দিব? যখন আপনার আমার কবরে 3.5 হাত জায়গা নির্দিষ্ট করা হবে, এই 3.5 হাত জায়গা নিয়েও কয়েকদিন পর মারামারি বাজবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় অনেক বড় আশা করে পাঠিয়েছেন। ও বান্দা, তোমাকে আমি মোহাব্বত করে তৈরি করেছি। যখন আপনাকে আমাকে সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলতেছে, ও ফেরেশতারা, আমি দুনিয়ায় মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনি যদি দুনিয়ায় মানুষ তৈরি করেন, তারা হানাহানি করবে, ফাটাফাটি করবে, মারামারি করবে, অশ্লীল কাজ করবে। আল্লাহ, আমরা তোমার ফেরেশতা রয়েছি, আমরা তোমার ইবাদত করব। ও আল্লাহ, এই মানুষদেরকে যদি তুমি তৈরি করে ফেলাও, তাহলে দুনিয়ায় অনেক ধরনের অশ্লীল কাজ চলবে, মারামারি চলবে, হানাহানি চলবে, কাটাকাটি চলবে, একজন আরেকজনের গীবত করবে, একজন আরেকজনকে টিস্কারিমূলক কথা বলবে। ও আল্লাহ, আমরা তো তোমার ইবাদত সর্বক্ষণিক করতেছি। আল্লাহ, তখন আল্লাহ তাআলা বান্দাদের দিকে খেয়াল করে বলতেছে, ও ফেরেশতারা, আমি যে আমার বান্দাদেরকে চিনি, আমি যে বান্দা তৈরি করতেছি, আমার থেকে তোমরা কেউ ভালো জানো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন মোহাব্বত করে সৃষ্টি করে দিলেন, আল্লাহ তাআলা যখন আমাদের জন্মের পরে ওয়া ওয়া শব্দ ছাড়া আর কিছুই দেয় নাই, তখন ওয়া ওয়া শব্দের মধ্যে আল্লাহ তাআলা মায়ের সম্পর্কের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করে দিলেন। মা তরকারি কাটতেছে, সেই সময় হঠাৎ করে বাচ্চা ওয়া ওয়া শব্দ করতেছে, ওয়া ওয়া শব্দ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার ওয়া ওয়া শব্দের মধ্যে মায়ের সাথে এমন একটা সম্পর্ক সৃষ্টি করে দিলেন, যখন মা বাচ্চার দিকে না যাবে, অটোমেটিক মায়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে মায়ের অন্তরের মধ্যে এমন একটা মোহাব্বত তৈরি হয়ে যাবে।
মায়ের হাত থেকে কাজ পড়ে যাবে। যে কোনো কাজ করুক না কেন সব কাজ ভালো লাগবে না। বাচ্চাকে কোলে না নেওয়া পর্যন্ত মায়ের ভালো লাগবে না। সে আল্লাহ তাআলা এমন একটা ওয়া শব্দের মধ্যে মায়ের সাথে সম্পর্ক সৃষ্টি করে দিলেন। যখন আমরা একটু বড় হতে লাগলাম, আপনার আমার সন্তান পুকুরের মধ্যে পড়বে, পড়ার পরে জানবে না এই পুকুরে আমি বাঁচতে পারবো কিনা। আপনার আমার মা সর্বক্ষণিক হেফাজত করে রাখার চেষ্টা করেছে। আমার আপনার বাবা পরিশ্রম করে সন্তান পরিবারের জন্য কষ্ট করেছে, কিন্তু নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে আপনার আমার 3.5 হাত মাটির মধ্যে আপনি আমি কি অবস্থায় থাকব। আমাদের এখন এই দুনিয়ায় থাকা অবস্থায় চিন্তা করা দরকার। যে দুনিয়ায় আপনি দুনিয়া দুনিয়া বলতেছেন, আমি আপনি বলতেছি অমুক জমি আমার, অমুক জমি আমার, অমুক জমি আমি খাই, কিন্তু জমি বলতেছে ও বান্দা, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি জমিকে তোমরা কোনোদিনও খাইতে পারবা না। বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে 10 শতক জমি পিলার গাড়ার পরে খুঁটি গেড়ে গেড়ে 10 শতক জমি রেখে দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমি জোর গলায় বলতেছি এই 10 শতক জমি আমি খাই, কিন্তু সেই 10 শতক জমি আপনাকে আমাকে ফিরে ফিরে বলতেছে তোমরা আমাকে তো কোনোদিনও খাইতে পারবা না, বরং আমি জমি তোমাদেরকে খায় ফেলাই। আপনাকে আমাকে যখন আল্লাহ তাআলা অস্তিত্ব ছিল না, যখন অস্তিত্ব দান করেছে, আপনাকে আমাকে রক্ত মাংস দিয়ে তৈরি করেছে, আস্তে আস্তে যখন আমরা বড় হতে পারলাম, তারপরে আল্লাহ তাআলার হুকুম পালন করার ব্যাপারে অন্তরে মহাব্বত রাখি না। আমরা যখন দুনিয়ার নেতামো করি, দুনিয়ার গরম দেখাই, অন্য কাউকে ঠকানোর চেষ্টা করি, তখন আল্লাহ অনেক বড় কষ্ট পেয়ে বলতেছে ও নিমুখ হারামের দলেরা, তোমরা আমাকে ভুলে গেলা। আমি যখন তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করেছি। তোমার ওয়া শব্দের মধ্যে এমন একটা মহাব্বত তৈরি করে দিয়েছি, তোমার মায়ের অন্তরের মধ্যে এমন একটা মহাব্বত তৈরি করে দিয়েছি, তোমার মা দৌড়ে এসে তোমাকে দুধ পান করাইয়েছে। ও বান্দা, যখন তুমি একটু বড় হইলা, তখন তোমার মাথার মধ্যে বুদ্ধি দিলাম, জ্ঞান দিলাম, তোমাকে পড়ালেখা করার তৌফিক দান করলাম, তোমাকে অনেক কিছু ডিগ্রি অর্জন করে দিলাম। আপনি আমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে কি করতেছি? আমরা ইঞ্জিনিয়ার হওয়ার পরে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যর মতো দেখতেছি, মানুষকে ছোট বানায়া দিচ্ছি। আল্লাহ বলতেছে ও ইঞ্জিনিয়ারেরা তোমরা শোনো, তোমরা বড় ইঞ্জিনিয়ার হয়েছ, কিন্তু তোমরা তাকিয়ে দেখো, তোমরা যে ইঞ্জিনিয়ার হয়ে তোমরা মানুষকে ঠকার চেষ্টা করতেছ, মানুষকে মূর্খ মনে করতেছ। আমি ডিগ্রি ছাড়া বাবুই পাখিকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছি। আপনি আমি একটু খেয়াল করলে বুঝতে পারি, বাবুই পাখিকে আল্লাহ তাআলা এত বড় ইঞ্জিনিয়ারি দান করেছে, গাছের উপরে সুন্দর সুন্দর বাসা বানাচ্ছে, তার স্ত্রী কোথায় থাকবে সেরকম থাকার ব্যবস্থা করতেছে, সেখানে বাচ্চা ফুটবে কিভাবে বাসা তৈরি করা দরকার, বাবুই পাখি ইঞ্জিনিয়ার কত সুন্দর করে তৈরি করতেছে। আমরা একটাবার বাবুই পাখির দিকে খেয়াল করলে বুঝতে পারি আল্লাহ ডিগ্রি ছাড়া তাদেরকে ইঞ্জিনিয়ারি দান করেছেন। আমরা যারা ডাক্তার হয়েছি, সাধারণ মানুষকে মনে করতেছি মানুষের কাতারে তারা না, বাঁদরকেও আল্লাহ তাআলা ডাক্তারি দিয়ে বুঝায় দিল ও নিমুখ হারামের দলেরা, আমি বাঁদরকেও ডাক্তারি শিখায় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল রয়েছে, আমরা এক আল্লাহর নেয়ামত আঙ্গুলকে কেটে ফেলাই, কেটে ফেলার পরে একটু চিন্তা করে দেখি আমাদের 4 আঙ্গুল দিয়ে আমরা যে ক্ষেত খামারে কাজ করি, আমরা 4 আঙ্গুল দিয়ে একটু কাজ করার চেষ্টা করি, তাহলে আল্লাহর নেয়ামতকে বুঝতে পারবো। আল্লাহ বলতেছে ও বান্দারা, তোমরা যখন দুনিয়ায় চলো, তোমরা যখন বাহাদুরি করে চলো, আমি আল্লাহ অনেক বড় কষ্ট পাই, কিন্তু যখন এই শীতের রজনীতে যখন ফজরের আজান হয়, যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন মুয়াজ্জিন সাহেব বলে ঘুমের থেকে নামাজ অতি উত্তম,
আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে। আপনি আমি যখন মৃত্যুর পর আপনার আমার নামাজের হিসাব লওয়া হবে। আল্লাহর রাসূল বলেছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর রাসূল যখন বলেছেন নামাজ বেহেশতের চাবি, আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা জান্নাতে নামাজ ছাড়া পাঠিয়ে দেয়, বলেন তো দেখি আল্লাহর রাসূল যে বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহর রাসূল বললেন নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলা যদি এই চাবি না রাখিয়ে আল্লাহর রাসূলকে হাদিস শিখাইতে পারে, আপনাকে আমাকে এই চাবি ছাড়া যদি জান্নাতে দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি জান্নাত দান করে, বলেন তো দেখি আল্লাহর রাসূলের কথা কি সত্য থাকবে না মিথ্যা হবে? আল্লাহর রাসূলের কথাকে মিথ্যা বানায়া আপনাকে আমাকে সলিমুদ্দি কলিমুদ্দিকে আল্লাহ জান্নাতে দিবে, এটা কি কখনো আমাদের বিশ্বাস হয়? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত বড় বড় নিয়ামত দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটা মঞ্চে আমাদের পরিশ্রমের পরে এত সুন্দর একটা প্যান্ডেল করার তৌফিক দান করেছে, বিশাল বড় নিয়ামত। কিন্তু আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে আপনার আমার সময় নষ্ট করতেছি। এত বড় একটা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা যদি বাইরে ঘোরাফেরা করে এই কোরআনের মাহফিলে আমরা বসে না যাই, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে।